2023-এর শেষ এবং 2024-এর শুরুর মুহূর্তে হাওড়া স্টেশন আলোয় আলোয় সেজে উঠেছে। হাওড়া স্টেশনের এমন রূপ আগে দেখিনি, তাই এই আলোকোজ্জ্বল হাওড়া স্টেশন আমাকে এক অন্য অনুভূতির সামনে দাঁড় করিয়েছে, যা উত্তম, অনবদ্য এবং অসাধারণ। ভ্রমণে অমিতের আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি এখন ঠিক রাত 11টায় দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। শ্যামল এবার আমার সঙ্গে যেতে পারছে না, তার পারিবারিক এবং ব্যক্তিগত অসুবিধার কারণে। আমার সঙ্গে আরেকজন আছে, সে বড় ঘড়ির তলায় আমার জন্য অপেক্ষা করছে, আর আমি আপনাদের তার সঙ্গে সাক্ষাৎ করাবো। এই যে আপনারা দেখছেন হাওড়ার সেই সুপ্রাচীন বড় ঘড়ি। শঙ্কর বড় ঘড়ির তলায়, তারপরে জানতে পারলাম ও মোটামুটি একটা জায়গায় নিজেকে থিতু করেছে, অর্থাৎ বসে রয়েছে। তো আমি জায়গাটা বুঝতে পেরেছি, আমি এখন সরাসরি ওখানেই যাচ্ছি। ওখানে গিয়ে ওর সঙ্গে দেখা করব। চলুন, আপনাদেরকেও আমি প্রথমবার আলাপ করাই শঙ্করের সঙ্গে। এই হচ্ছে শঙ্কর, বৃদ্ধ শঙ্কর, আর আমি এক বৃদ্ধ। দুই বৃদ্ধ মিলে আমরা যাচ্ছি কোথায় না, বৈষ্ণোদেবী। হ্যাঁ, তো আপাতত আমরা হাওড়া স্টেশনে রয়েছি। আমাদের ট্রেন ঠিক 11:55। তো আমরা এখন বসে অপেক্ষা করছি ট্রেন প্ল্যাটফর্মে দিলে তারপর আমরা অবশ্যই ট্রেনে উঠবো। আর ট্রেনে উঠে ট্রেনের সমস্ত বিস্তারিত আপনাদের দেখাবো, জানাবো। অবশ্যই দুদিনের যে ট্রেন যাত্রা জার্নি, সেটা আমরা কেমন উপভোগ করলাম সেটা আপনাদেরকেও আমরা জানাবো। চোখের সামনে একটু একটু করে পাল্টে যাচ্ছে হাওড়া স্টেশন। ক্রমশ চেনা ভিড় সরে অচেনা হাওড়া স্টেশনের চেহারা দেখে অবাক হলাম। এই হচ্ছে আমাদের লটবহর, আমাদের লাগেজ। আমাদের প্রচুর লাগেজ হয়েছে, আর লাগেজ হওয়ার কারণ হচ্ছে শীতের পোশাক। কারণ এখন তো ওখানে প্রচণ্ড ঠান্ডা, আর কিছু খাবারও আছে। সেসব খাবার আপনাদের দেখাবো, যে আমরা এই দীর্ঘ যাত্রাপথ পেরোনোর জন্য কী কী খাবার নিয়ে ট্রেনে উঠব। আবার টার্গেটও আছে, সেই খাবার কিন্তু ট্রেনেই শেষ করতে হবে, অর্থাৎ ট্রেনের খাবার ট্রেনে শেষ করে তবে নামতে হবে। শঙ্কর বলছে অনেক খাবার রয়েছে, সে কি শেষ করা যাবে? কিন্তু শঙ্কর শুধু খাই করে যাচ্ছে। এ এক ক্লান্ত স্টেশনের দৃশ্য। সকলেই প্রায় ঘুমিয়ে পড়েছে, আর আমরা অপেক্ষা করছি আমাদের ট্রেন কখন ছাড়বে। আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেটে এখনও প্ল্যাটফর্মে পৌঁছয়নি। এখন পৌঁছচ্ছে প্ল্যাটফর্মে, তারপর আমরা ট্রেনে উঠব। যারা বিশৃঙ্খলা সাংঘাতিক চলছে এখানে, সময়ের কোনো তো ঠিকানাই নেই। ক্লান্ত লাগছে প্রত্যেকটা মানুষের, এবং প্রচুর মানুষ এখানে মানে লিটারেলি যাকে বলে মানে বিধ্বস্ত হয়ে গেছে। গাড়ি দিয়েছে, আমরা এখন গাড়িতে উঠব। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরে গাড়ি দিয়েছে, কিছু করার নেই। এখন আলটিমেটলি এই দুদিনের জার্নিতে কখন আমরা পৌঁছবো বা গাড়ি কিভাবে চলবে সে নিয়ে অনেক প্রশ্ন রয়েই গেছে। তো দেখা যাক, আপাতত গাড়িতে উঠি, তারপরে আপনাদের সঙ্গে পরে কথা হবে। আজকের মতো গুড নাইট।
আমি রয়েছে এখন হিমগিরি এক্সপ্রেসে। 30টা হল্ট আর 414টা ইন্টারমিডিয়েট স্টেশন পেরিয়ে 2021 কিলোমিটার রাস্তা পাড়ি দেবে হিমগিরি এক্সপ্রেস। এবং আমরা হাওড়া স্টেশন থেকে এই ট্রেনে উঠেছি। আমাদের যাত্রা শেষ হবে জম্মুতে। একটা ওয়াশ মেশিন আছে এখানে এই হাত টাত ধোয়ার জন্য, কিন্তু খুব ছোট। আগে যেমন খুব বড় আকারের একটা থাকতো সেরকম না। আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের স্পেস খুব বেশি বড় এমনটা নয়। একটা ওয়াশ মেশিন আছে, একটা মিরর আছে, লাইটটা জ্বলছে সারাক্ষণ, কিন্তু মানে প্রচণ্ড দুর্গন্ধ, কেউ সহজে যেতে পারবে না। মানে এদিকেও একই, দুটোই একই। এখানে কিন্তু দুটো বাথরুমই একই, অর্থাৎ দুটোই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান স্টাইল। ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম এখানে কিন্তু নেই। হিমগিরি এক্সপ্রেস হাওড়া থেকে জম্মু পৌঁছতে মোট 6টি রাজ্য অতিক্রম করবে। প্রথমেই পশ্চিমবঙ্গ, তারপরে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব এবং সবশেষে জম্মু কাশ্মীর। আর এই হচ্ছে S4 কম্পার্টমেন্ট, পুরো কম্পার্টমেন্টটা এটা। হাই, ও আর আজ সকালের থেকে নামেনি কিনতে। ওর ওপরেই টঙের ওপরে উঠে বসে রয়েছে। আরাম কোথায় পাবো? নিশ্চিন্তে যাচ্ছি, খাচ্ছি, শুয়ে আছি, এই জন্যই আরাম করে বসে আছি। কতক্ষণ ঘুমিয়েছিস সেটা বল। ঘুমিয়েছি অনেকক্ষণ, আরও এক্ষুনি এসে আমার শুভ। হ্যাঁ, ট্রেন জার্নি মানেই হচ্ছে একেবারে আনন্দে একটা ভরপুর মুড। তাই জন্যই জার্নি ভালো লাগে, নো টেনশন, নো আচ্ছা 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 লাগতা। ট্রেন লেট করেছে সেটা সময় বুঝতে পারছে, কিন্তু পেট তো আর বুঝছে না। পেট কিন্তু তার সময় সময় খাবার চাইছে, মানে খিদে পেয়েছে। তো এখন আমরা খাবো, দুপুরের লাঞ্চ খাবো। শঙ্কর সেটা বানাচ্ছে, দুপুরের লাঞ্চ রেডি হচ্ছে। লাঞ্চে আমরা আজকে খাবো ব্রেড, বাটার ব্রেড, ডিম সেদ্ধ আর মিষ্টি। আর সেটা রেডি করছে শঙ্কর। এইমাত্র বখতিয়ারপুর, বিহারের বখতিয়ারপুর ক্রস করলো। মানে অনেকখানি লেটে চলছে ট্রেন। আর এখানে যে পরিষেবা, বাথরুম বা পরিষ্কার পরিচ্ছন্নতা তথই বছর, মানে প্রায় নেই বললেই চলে। তো কোনোভাবে আর কি মানে প্রত্যেকেরই এখন একটাই কত তাড়াতাড়ি ট্রেনটা জম্মুতে পৌঁছবে। আমারও ঠিক সেই একই পরিস্থিতি, মানে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এইরকম অবস্থা। ট্রেন প্রচুর দাঁড়াচ্ছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মানে একটা বাজে অবস্থা। এই ট্রেনে অর্থাৎ হিমগিরি এক্সপ্রেসে আমার সহযাত্রী এরা রয়েছেন। মানে চোখ মুখ দেখে বুঝতে পারছেন যে লেট যে হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে আস্তে আস্তে রিকভার করে, আনন্দ করে, মজা করে বাকি পথটুকু কীভাবে যাওয়া যায়। এবং আমরা প্রত্যেকে এক জায়গায় একসঙ্গে কি কি করতে পারি, ইভেন্ট কিছু করতে পারি কিনা, একটু আনন্দ করতে পারি কিনা, করে বাকি পথে যেতে পারি কিনা। এই চুপচাপ থেকে আর শুয়ে ঘুমিয়ে আর পারা যাচ্ছে না আর কি। গোপালের গল্প শুনেছি অনেক, না বিদ্যাসাগর মহাশয়ের গোপাল বড় সুবোধ বালকের কথা বলছি না। কৃষ্ণের শৈশববেলার প্রতিরূপ গোপাল, তাকে যে দেবতার মতো করে সিংহাসনে রাখা যায় না, ছোট্ট শিশুর মতো সর্বদাই সে কোলে পিঠে থাকতেই পছন্দ করে। তেমনই এক গোপালের মায়ের সাথে আলাপ হলো। তিনি শোনালেন তার গোপালের কাহিনী।
শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতকলেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমি জম্মু যাচ্ছি কাটরার উদ্দেশ্যে, যেখানে মাতা রানী আমি দর্শন করব। এবার আমার গোপাল, যে আমার ছেলের মতন, আমার একটি মেয়ে আছে, এবার মেয়ের সঙ্গে আমি ছেলেকে মানে আমার গোপালকে আমি নিয়ে যাচ্ছি, যাতে আমি দর্শন তো ওনাকে করাতে পারবো না, যেহেতু ওখানে মানে মেটেল অ্যালাউ নেই বলে আমি গোপালকে হোটেলে রেখে অন্তত নিচে থেকে মাতা রানীর প্রণাম করিয়ে আমি গোপালও আমার সঙ্গে ধন্য হবে, আমিও ধন্য হব। जय माता दी। हम लोग वैष्णो देवी जा रहे हैं माता का पूजा करने के लिए। वहाँ पूजा करके बहुत अच्छा लगता है, मन को शांति मिलता है और माता रानी बहुत अच्छी है, सबकी मनोकामना पूरा करती हैं। এখন বাজে 3:45। নির্ধারিত সময়ের অনেক পরে 12331 হিমগিরি এক্সপ্রেস দীনদয়াল উপাধ্যায় স্টেশনে বা পূর্ববর্তী নাম যেটা ছিল মুঘলসরায়ে এসে পৌঁছেছে। উল্টো দিকে একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, সেকেন্দ্রাবাদ দানাপুর। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। খুব সুন্দর এবং অনেক বড় স্টেশন, খুব সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা ইউপি, অবশ্যই ইউপি। আর আপনাদের দেখানোর সুযোগ পাইনি, এবার আমি দেখাবো। আমাদের ট্রেনের কোচ নাম্বার কিন্তু S4। এই যে S4, এটাই আমাদের কোচ। আর আমরা রয়েছি 35 এবং 38-এ, ঠিক 33 to 40-র মধ্যে যেটা রয়েছে, 30 to 40-র মধ্যে এখানেই আমরা রয়েছি। আর এখানে দেখুন প্রচুর ফ্রুটস রয়েছে, কিন্তু আমাদের সঙ্গেও অনেক ফ্রুটস রয়েছে, তাই আমরা এখান থেকে কিনে খাবো না। অনবদ্য কি বলবো, ইম্পর্টেন্স আছে ভারতীয় রেলের মানচিত্রে, যে দীনদয়াল উপাধ্যায় স্টেশন সমস্ত রাজ্যকে কানেক্ট করে, এখান থেকে সমস্ত দিকে যাওয়া যায়। এটা একটা খুব বড় বিষয়। হচ্ছে বেনারসের গঙ্গা। আর আমরা বেনারসের ঠিক আগের স্টেশন কাশিতে চলে এলাম। যে কাশীর নামে কাশী বিশ্বনাথ। আমাদের ট্রেন নির্ধারিত সময়ে ঠিক 2 ঘন্টা পরে, অর্থাৎ 2 ঘন্টা লেটে পৌঁছে গেছে বেনারস। বেনারস স্টেশনে আমাদেরই কম্পার্টমেন্টে একই কোচে যাচ্ছেন এবং আমাকে ডেকে তুলে বেনারস দেখিয়েছেন। হ্যাঁ, তো ওনাদের অনেক ধন্যবাদ। মন্দিরের শহর বেনারস বা বারাণসী, যাই বলি না কেন, এটা আমাদের বাঙালির খুব আবেগের জায়গা, এটা রাবড়ির জায়গা, বেনারসি পানের জায়গা। আমরা ভীষণ রকম আপ্লুত থাকি এই বেনারসে এলে। আর এইটা হচ্ছে সেই বেনারস স্টেশন যেখানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আপনাদেরও দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ
বেনারস আমাদের খুব আবেগের জায়গা, আর আবেগের জায়গা দেখলে মানুষের অবশ্যই ভালো লাগে। হিমগিরি এক্সপ্রেস ছাড়াও কলকাতা থেকে জম্মু যাওয়ার বিশেষ ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস, এছাড়া 22317 শিয়ালদাহ থেকে জম্মু তাওয়াই যাওয়ার হামসফর এক্সপ্রেস। অনেকখানি রাস্তা পেরিয়ে পাঠানকোটের কাছাকাছি পৌঁছে গেছি প্রায়, এবং কালকে যে বিভৎস একটা গরম অনুভূতি ছিল সেটা প্রায় চলে গেছে। আর আকাশ এখানে মেঘলা, আকাশ মেঘলা, মেঘ রয়েছে, পরিষ্কার তো নয়, রোদ্দুর নেই, ঠান্ডা রয়েছে। আর কালকের থেকে ট্রেনের সিচুয়েশান অনেকটা বেটার। লেট যেটা ছিল সেটা অনেকটা মেকআপ করতে পেরেছে, প্রায় 1 ঘন্টা লেট মেকআপ করেছে, এবং লেট মেকআপ করে পাঠানকোটের কাছাকাছি চলে এসেছি। আর আশা করি ঘন্টা 2-এর মধ্যে আমরা জম্মু পৌঁছবো। আমরা এতক্ষণ দেখছিলাম বিয়াস নদী, তার উপর দিয়ে এই ব্রিজ, আর ট্রেন এখন আমাদের বিয়াস নদীর ওপর দিয়ে যাচ্ছে। বিয়াস নদীর ওপর দিয়ে ট্রেন যাচ্ছে এখন। এই হচ্ছে বিয়াস নদী। এখানে ট্রেনের মধ্যে পাঞ্জাব মানে লুধিয়ানা তৈরি প্রচুর গরম পোশাক পাওয়া যায়। এগুলো কত দাম? 550। কত দেবে? কম লাগা দেগা। হ্যাঁ, সে কত দাও বলে দাও, এটা লোকজন জানবে পরে। কত? 200, 250? আপনারা দেখলেন এই যে 550 বলছে, অ্যাকচুয়ালি এটা 200 থেকে 250-র মধ্যেও দিয়ে দেবে। তো এইরকম প্রচুর শাল বা সোয়েটার, জ্যাকেট, হ্যাঁ, এইগুলো সমস্ত খুব কম দামে পায়। অর্থাৎ লাগেজ ভর্তি করে বয়ে না আনলেও চলবে। আমাদের ট্রেন এখন পাঠানকোটে পৌঁছে গেছে। এরপরে জম্মু আর মাত্র 1.5 ঘন্টা লাগবে। আমাদের ট্রেন এখন পাঠানকোটে পৌঁছে গেছে। পাঠানকোটের পর কিন্তু যেটা হয়, মোবাইল নেটওয়ার্ক আর কাজ করে না। অর্থাৎ আপনারা যখন আসবেন, বাড়ির লোককে যদি খবর দেওয়ার প্রয়োজন মনে হয়, তাহলে অবশ্যই পাঠানকোট ক্রস করার আগে আপনারা ফোন করে জানিয়ে দেবেন যে আপনাদের মোবাইল নেটওয়ার্ক আর থাকবে না। এখন প্রায় 1টা বাজে, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব জম্মু। তা জম্মু যাওয়ার বা পৌঁছানোর আগে লাঞ্চ করাটা খুব জরুরি ছিল। তা লাঞ্চের সমস্ত খাবার আমাদের সঙ্গেই ছিল, কারণ ট্রেনের খাবার আমার পছন্দের কোনো কালেই ছিল না। খুব ভালো জায়গা, দুরন্ত, রাজধানী এগুলো ছেড়ে দিন, কিন্তু জেনারেল যে ট্রেনগুলো হয় সেগুলোর খাবার খুব একটা উপাদেয় কোনো দিনই হয় না। তো সেই কথা ভেবে আমি এই খাবারগুলো নিয়ে এসেছিলাম সঙ্গে। আর এই হচ্ছে আপেল। এরপরে শেষ পাতে বাঙালির অতি প্রিয় মিষ্টি, আর এটি একটি উত্তম ঘিয়ের মিষ্টি, যা স্বাদে গন্ধে অতুলনীয়। ভরপেট লাঞ্চ কমপ্লিট।
আবার গিয়ে যা হবে, অবশ্যই জম্মু স্টেশনে নেমে যদি ভালো চায়ের দোকান থাকে চা খাবো, আর একটা জিনিস খেতেই হবে, নাহলে আর বাঁচবো না। निकलने का। फिर वहाँ भेंट আর होगा। আমরা এখন সকলে পৌঁছে গেছি জম্মুতে। আমরা ট্রেনে একই কম্পার্টমেন্টে থেকে বন্ধু 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 ছিলাম, মজা করেছি। বাংলা বলছে একদিনে বাংলা শিখুন, একদিনে বাংলা শিখুন কোর্স করানো হয়, আপনারা ট্রেনে এলে শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমাদের এই বন্ধু বা পরিচিত যারা হয়ে গেছিলেন, আত্মীয়ের মতো হয়ে গেছিলেন হঠাৎ করে, আবার এখন আমাদের ছাড়াছাড়িও হচ্ছে, জানি না আর কখনো দেখা হবে কিনা। হ্যাঁ, দেখা হতেই পারে। আর জম্মু স্টেশনে আমরা একসঙ্গে পৌঁছেছি 2 ঘন্টা দেরিতে, কিন্তু পৌঁছেছি। জয় মাতা দি। जय माता दी। বৈষ্ণোদেবী যাত্রার প্রথম পর্ব এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি ফিরে আসছি দ্বিতীয় পর্ব নিয়ে। আর দ্বিতীয় পর্বে থাকছে জম্মু থেকে কাটরা পর্যন্ত দুর্দান্ত বাস যাত্রা। প্রথম পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর দ্বিতীয় পর্ব দেখতে মিস করবেন না কিন্তু।